লোভ জিনিসটা জানি সবার মধ্যে আছে, কিন্তু যদি কেউ পার্সেন্টেজ 1 টাকাও খায় থাকে, আমি মনে করি তার হাসরের ময়দানে দিন এটার জবাব দিতে হবে। এই দিনে তো দিন না, আরো দিন আছে, তো ওইটা ভাই মিলে চলতে হবে। আমার এই যে বন্ধু আছে, আমি আমার সব বন্ধুর করি, সেটা হচ্ছে ভালো কিছুর জন্য, ভালো কাজের জন্য, যে দেখ আমরা যদি ভালো কাজ করি তাহলে মানুষ আমাদেরকে ভালোবাসবে। আরেকটা কথা বলে কি সবাই, যে যারা ভাইরাল হয় তারা দুঃখ করে আসে, দুঃখ করে আবার নেমেও যায়, কিন্তু আমরা কি বলি যে আমাদের কন্টেন্ট হচ্ছে এরকম যে এক এক টাইপের না, একটার মধ্যে এক এক ধরনের শিক্ষা আছে, যে শিক্ষাগুলা মানুষ অপেক্ষা করে একটার পরে একটা কন্টেন্ট দেখার জন্য। তা আমরা এখন আপাতত কন্টেন্ট, যেহেতু আমি অসুস্থ, কন্টেন্ট ওইরকম ভাবে দিতে পারতেছি না, ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু আসবে এবং ইউটিউবার মানে ছোট ছোট কাজ আসবে আর কি। আপনার পাশে যে দুজন আছে, আপনার হাত ধরে জানি অনেকে উঠে এসেছেন, তাদের যখন আসলে পেলেন, তো আসলে কি দেখে তাদেরকে নিলেন? আমি শান্তর কন্টেন্ট দেখেছি, ওই কন্টেন্ট দেখে আমি ওকে ফোন করেছি। প্রথমে ওকে পাত্তাই দেয়নি, আমি কে, ও ঢাকায় আমাকে চেনে না, হয়তো ও দেখছে দেখে পাত্তা দেয়নি, কিন্তু ঢাকায় কি, তাই না? ওর কন্টেন্ট দেখে আমি ওকে ফোন করছি সেই নরসিংদীতে। আমি একটা ওপেনিংয়ে যাচ্ছিলাম, কোথায় যাচ্ছিলাম, ব্রাহ্মণবাড়িয়া। তখন ওর নরসিংদী হয়ে যাচ্ছিল, আমার খুব নাস্তা খাবো, কানে মিষ্টি দোকানে নাস্তা খেতে গিয়ে ওকে ফোন দিলাম যে তুমি কি আছো, বলে কি হ্যাঁ আছি। আমি আছি এখানে, তুমি কি দেখা করতে পারবা, বলে কি না, বলে না আমি একটু ব্যস্ত আছি। তো আমি আবার ফোন দিলাম, দেখো আমি আর বুবলি বসে আছি, আমরা খাবো এখানে। তখন বলাতে বলে ঠিক আছে দাদা আমি আসছি, এই আছে দেখা পছন্দ। এখান থেকে ওর অ্যাক্টিভিটিস আমাকে ভালো লেগেছে, মুগ্ধ করেছে। প্রথম দিন ওর যে আন্তরিকতা ছিল, সেই জায়গা থেকে আমি ওর মুগ্ধ হয়েছি, যার জন্য ওদেরকে বলেছি তোমাদেরকে ঢাকায় আমি আনবো। আমি আনতে পেরেছি, আপনাদের কাছে প্রেজেন্ট করতে পেরেছি। ও কেমন কন্টেন্ট বানায় বা ওর কতটুকু জনপ্রিয়তা আমি আপনারাই বলবেন। আর আপনারা সবাই জানেন আমি ছোটো বড়ো সবাইকে নিয়ে কাজ করি, বড় টপ লেভেলের সেলিব্রিটি নিয়েও কাজ করি, এদের মধ্যে কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়েও কাজ করি। এরকম সবার সাথে কাজ করে যেতে চাই। ব্যস্ত আমি জানি। ফার্স্টে যখন দাদার সাথে কাজ করছি, মানে প্রথম মনে হয়েছিল যে না দাদা হয়তো বা একটু স্ট্রেট হবে, যেহেতু আমরা তো মিডিয়াতে অত একটা ইনভলভ ছিলাম না, এখন তো যতটুকু আছি আগে ছিলাম। ভাবতাম হয়তো বা দাদা একটু মানে স্ট্রেট ফরওয়ার্ড হবে, কিন্তু শান্ত আমাকে সাহায্য না, দাদা খুবই হাম্বল, মানে খুবই ফ্রেন্ডলি। আসলেই দাদার মতো মানুষ হয় না। দাদার সাথে মিশছি, মানে এমনও হয় আমরা কাঁধে কাঁধ হাত রেখে মানে দুষ্টামি করি অ্যাজ এ ফ্রেন্ড, এরকম। কাকে দেখেন, এখন বিকাশ ব্যবসাটা তো অনেকেই করে, এখন কি কতটুকু নিজের ভিতরে ভালো জিনিসটা ধরে রাখতে পারে সেটা হচ্ছে তার কাছে। এখন বিকাশের ব্যবসা বলে দেখে অনেকজনে বিকাশ নাম্বার দেয় না, আবার অনেকজনে দিছেও। এখন ওইভাবে আমি কিছু বলতে চাই না, তারা বিকাশ এনে টাকা দেখ বা যেভাবে টাকা দেখ দিতে থাক, আমি মনে করি গরিব মানুষের পাশে থাকে। এটা ওরা ভালো বলতে পারবে, এটা তো মনের খবর বলতে পারবো না, বা আমরা ডিরেক্টলি ওদেরকে জাজ করতে পারবো না। কারণ হচ্ছে এমনও হইতে পারে ভালো মনের মানুষ তো থাকে, হয়তো বা সবটা দিয়ে দেয়, হয়তো এরকম নাই।